হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসি 4 হিসাবে যারা অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট অর্থাৎ ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা এই বিষয়টি রেখেছো এবং এই বিষয়টি নিয়ে পড়ছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়েছিলাম। সেখানে 12টা প্রশ্ন আমি রেখেছিলাম, তার থেকে 7টা প্রশ্নের উত্তর অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা দিয়ে দিচ্ছি, তাহলে 8টা হয়ে যাবে। এছাড়া বাকি থাকবে আর 4টে। দেখে নাও কোন কোন প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখানে 2 নাম্বারটা এবং 3 নাম্বার, এখানে 4, 5, 6, 8, 9 যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে কালেক্ট করে নেবে। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা 1 নাম্বারটা, অর্থাৎ ভারতীয় শিল্পকলায় মিউজিয়ামের ভূমিকা সংক্ষেপে লেখো। তাহলে এটা দেওয়ার পর আর বাকি থাকবে এই 4টে। এই 4টে দিলেই তোমাদের সাজেশান কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও, সাধারণত শিল্পের দৃশ্যের জন্য মিউজিয়ামে শিল্প গ্যালারি হল প্রদর্শনীর জন্য ব্যবহৃত একটি স্থান। অঙ্কন চিত্রই হল সবচেয়ে বেশি প্রদর্শিত শিল্প সামগ্রী। তাছাড়া ভাস্কর্য, আলংকারিক শিল্প, আসবাবপত্র, বস্ত্র, পোশাক, অঙ্কন, মোম রং, জল রং, কোলাজ, প্রিন্ট, শিল্পীদের বই, ফটোগ্রাফ এবং স্থাপনা শিল্প নিয়মিত প্রদর্শিত হয়। সাধারণত জাতীয়তাবাদী প্রতি আগ্রহ জানানোর জন্যই মিউজিয়ামে শিল্পকলাগুলিকে সংরক্ষিত রাখা হয়। যদিও আধিপত্যবাদী শাসকেরা ঐতিহাসিকগতভাবে শিল্প জাদুঘরের প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে। প্যারা চেঞ্জ করে বলবে, শিল্প সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাদুঘর হলো জ্ঞানের একটি উৎস। এটি শুধু আমাদের জ্ঞান দেয় না, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, ধর্ম, শিল্প এবং স্থাপত্যের সাথে পরিচিতি গড়ে তোলে। এসবের মাধ্যমে আমরা অবহিত হই যে প্রাচীনকালের মানুষেরা কী করত এবং তাদের জীবনধারা কেমন ছিল ইত্যাদি। এজন্য জাদুঘরকে ইতিহাসে স্টোর হাউস বলা হয়ে থাকে। ভারতবর্ষে বিভিন্ন জাদুঘর রয়েছে যা বেশিরভাগই কম বা বেশি শিল্পের সাথে যুক্ত। আধুনিক এবং সমকালীন শিল্প সংস্কৃতির প্রতিনিধিত্বকারী হিসাবে আমরা তা প্রত্যক্ষ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করি। এর উদাহরণ হলো ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম প্রভৃতি। প্যারা চেঞ্জ করে বলবে, ভারত স্থাপত্য সমৃদ্ধ, সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহাসিক অধীত সম্পন্ন একটি মনোরম দেশ। ঐতিহাসিক স্মারকগুলির সুপ্রাচীনতার সাথে অলঙ্কৃত হয়েছে। সুপ্রাচীনতার সাথে মুঘল ও ব্রিটিশদের একটি মহান অতীত। ভারতের প্রতিটি গন্তব্যে ভ্রমণকারীরা একটি জাদুঘর ঘুরতে আসতে পারে, যা এই অঞ্চলের মহৎ অতীতকে প্রদর্শন করে। ভারতের কোনো ঐতিহাসিক নগরীর ভ্রমণ সম্পূর্ণ হয় না যখন না জাদুঘরে ভ্রমণ করা হয়। জাদুঘর প্রাচীন ভারতের সংস্কৃতি ও ইতিহাসকে সুন্দরভাবে প্রতিফলিত করে এবং পূর্ব যুগের অনেক অচেনা সত্যকে প্রকাশিত করে। তাই এই অবধি বলবে, এটা বললে এটা কমপ্লিট হয়ে যাবে। মিউজিয়াম এর যে ভূমিকা খুবই ছোট করে এখানে দেওয়া আছে। তাহলে হয়েই গেল প্রায়, আর 4টে প্রশ্ন বাকি আছে, এগুলো আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।